বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম জুড়ে পুরো জেলাকে সবুজায়নে বৃক্ষরোপণ করবে তারা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান শিক্ষার্থীরা। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে নির্বিচারে বনভূমি ধ্বংসে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। আর এতে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি সহ পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে কিশোরগঞ্জে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। বৃক্ষ হচ্ছে আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের জনসাধারণের অসচেতনতার ফলে দিন দিন আমাদের সুজলা সুফলা পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়তেছে। এতে করে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই যে কিশোরগঞ্জ শহরকে একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে দেশের বুকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে মাত্র 70% রয়েছে। তাই আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। শহরের বাইরে গাছ থাকে, কিন্তু শহরের ভিতর সেরকম গাছ নেই। তো তার সেই জিনিসটা চিন্তা করে আমরা শহরের ভিতরে অধিক পরিমাণে গাছ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রোপিত গাছ রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 বৃক্ষরোপণ করব। আমরা চাই আমাদের যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো দরকার, আমরা এই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।